আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে স্টাডি উইথ অর্পিতা থেকে। ক্লাস 10-এর প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায় থেকে আমরা কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ ও নীল বিদ্রোহর মতো প্রবৃত্তি বিদ্রোহের কথা উল্লেখ পাই। এখানে আমরা জানতে পাচ্ছি ডেট্রেক ব্রান্ডিস 1864 সালে নাকি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত করেছিল। আবার 1865 সালে অরণ্য আইন মানে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টও পাশ করা হয়েছিল। এই সময় কিছু কারণ দেখা দিয়েছিল ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির জন্য। সেই কারণগুলি হলো রাজস্ব আদায় ও তার পরিমাণ বৃদ্ধি করা এবং জাহাজে তৈরির জন্য কাঠ সংগ্রহ করা। এগুলো বন নির্ভর এক একটা বিদ্রোহের মধ্যে পড়ে। প্রথমে আমরা পড়ব চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহটা নিয়ে কি পাচ্ছি, দেখে নিই। চুয়ার বিদ্রোহর চুয়ার হলো একটা উপজাতির নাম। আর এই প্রাচীন প্রথায় কৃষিকাজ, শিকার, পশুপালন এর পাশাপাশি বাঁকুড়া ও থলভূমির স্থানীয় জমিদারদের পাইকের কাজ করা হতো। তাহলে চুয়াররা কি কাজ করতো সেটাও আমরা বুঝতে পেরে গেছি। এখানে চুয়ার বিদ্রোহের কারণ কি ছিল সেগুলো দেখা যাক। বলছে বন্য আইন দ্বারা বনাঞ্চলের বসবাসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তার জন্য বিদ্রোহ হয়েছিল। আর রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রবল অত্যাচার করা হতো, তার জন্য প্রথম পর্বে জগন্নাথ সিং এই বিদ্রোহটা করেছিল। তাহলে আমরা জেনে গেলাম যে চুয়ার বিদ্রোহ কে করেছিল, জগন্নাথ সিং। এরপরে হচ্ছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ। কোলরা বিহারের ছোটনাগপুর জেলায় বসবাস করত, জঙ্গলে স্বাভাবিক বসবাস করত তারা। এই কোল বিদ্রোহ কারণ কি ছিল? নতুন ভূমি বন্দোবস্ত, উচ্চ হারে রাজস্ব চাপানোর জন্য, রাজস্ব দিতে না পারলে খুব অত্যাচার হওয়ার জন্য, আর রাস্তা তৈরির কাজে তাদের বেগার খাটানোর জন্য। এই প্রবৃত্তি কারণের জন্য কিন্তু কোল বিদ্রোহ হয়েছিল। এবার কোল বিদ্রোহ যারা নেতৃত্ব দিয়েছিল, বুদ্ধ ভগত, জয়া ভগত, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য নাম যারা এখানে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এবার করবো আমরা সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ থেকে আমরা কি জানতে পারছি? সাঁওতালরা সাধারণত বাঁকুড়া, বীরভূম, মানভূম এইসব অঞ্চলে বসবাস করত। সেগুলো প্রধানত বন অঞ্চল কেন্দ্রিক ছিল। এই সাঁওতাল বিদ্রোহর প্রধান নেতা ছিল সিধু আর কানুহ। তারা কি কারণে এই বিদ্রোহ করেছিল তার কারণগুলো হলো, ইংরেজরা জোর করে সাঁওতালদের নীল চাষে বাধ্য করত, তাদের ধর্মান্তরিত করত এবং দ্রব্য কেনা বেচার জন্য তারা অনেক নতুন বাটখারা তৈরি করত, যেগুলো খুবই কষ্টের দিনের জন্য তারা এই বিদ্রোহ শুরু করেছিল। 1845 খ্রিস্টাব্দে বলছে 30 জুন সিধু আর কানুহের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়েছিল। তারা আমরা জেনে নিয়েছি কখন এই বিদ্রোহটা শুরু হলো। এবার আমরা পড়ব মুন্ডা বিদ্রোহ। এই মুন্ডা বিদ্রোহ প্রধানত, মুন্ডা কথার অর্থ হচ্ছে বিরাট তোলপাড় বা উলগুলান। এই মুন্ডা বিদ্রোহ করেছিল বিরসা মুন্ডা। কেন করেছিল তা দেখে নিই। ছোটনাগপুর অঞ্চলে বহিরাগত মহাজন ঠিকাদারদের আবির্ভাবের ফলে তাদের বহু জায়গা মুন্ডারা যেখানে থাকতো সেখানে বস্তুচ্যুত হয়ে গিয়েছিল। তারা বহিরাগতরা তাদের ঋণের জালে আবদ্ধ করে নিত, চাষে জোর করে খাটাতো, মুন্ডাদের জোর করে ধর্মান্তরিতও করা হতো। তার জন্য বিরসা মুন্ডা এর প্রতিবাদে মুন্ডা বিদ্রোহ করেছিল। এবারে আমরা পড়ব নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ। ক্যারল ব্লুম নামে একটা ইংরেজ প্রথমে হুগলিতে নীলকুঠি স্থাপন করেছিল। সে
সেখান থেকেই বহু বেকার লোকেদের তারা নীল চাষে জোর করে বাধ্য করত। এখানে বলা হয়েছে নীল চাষের কিছু গুরুত্বপূর্ণ কারণগুলি হচ্ছে নিজ আবাদির প্রথার পরিবর্তে অন্য জায়গায় গিয়ে চাষ করানোর জন্য। নীল চাষের ফলে কৃষকদের অন্যান্য ফসলের চাষে ক্ষতিগ্রস্ত হতো। এই সকল কারণের জন্য নীল বিদ্রোহ হয়েছিল। এই নীল বিদ্রোহকে কেন্দ্র করে দীনবন্ধু মিত্র নীল দর্পণ বলে একটা সাহিত্যও সৃষ্টি করেছিল। এইটা প্রধানত নদিয়ার চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নামে দুই ভাই বিস্তারিত করেছিল এই বিদ্রোহটাকে। তাহলে আমরা জেনে নিলাম এই সকল বিদ্রোহর কথা। তাহলে আমাদের আজকের প্রতিরোধ ও বিদ্রোহের যে অধ্যায়টা সেটা সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন যে সকল ভিডিও দরকার তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন যে সব ভিডিও তোমাদের দরকার তার জন্য নিচে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।